আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা একটু আলোকপাত করব বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বা জাল হাদিস প্রচারে যে সমস্ত ক্ষতি হতে পারে দুনিয়া এবং পরকালে, এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। প্রথমে বলে নেই, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 3461 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার উম্মতদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি কথা জানা থাকে সেটা তুমি প্রচার করো। ও হাদ্দাসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের কোনো ঘটনা যদি জানো সেটাও প্রচার করো। তাহলে প্রথম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি আপনার নিকটে একটি কথা জানা থাকে সেটা প্রচার করবেন। 3461 নম্বর হাদিস, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আর বিভিন্ন জায়গায় রয়েছে। তো রাসূল সাল্লাম প্রথম বাক্যে বললেন যে আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে সেটা প্রচার করো। ও হাদ্দাসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ, বনি ইসরাইলের কোনো ঘটনা যদি জানো সেটাও প্রচার করো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে 3 নম্বর বাক্যে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি এমন কোনো কথা বলে যে কথা আমি বলিনি অথচ আমার নামে সে চালিয়ে দিল, মাকআদাহু মিনান নার, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আপনি যে অনেক আগ থেকে কিছু কথা শুনতেছেন, তার মধ্যে অন্যতম একটি যে একজন আবেদের 70 বছরের ইবাদত আর একজন আলেমের 1 ঘন্টা, মানে একজন ব্যক্তির 70 বছর ইবাদত করে, নফল ইবাদত করে যে সওয়াব পাবে, একজন ব্যক্তি 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে সমপরিমাণ সওয়াব পাবে। এই যে একটা কথা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে চালিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা জাল হাদিস। এই ব্যাপারে আসলে কোনো হাদিস নেই। মানে এগুলো জাল, মানে বোঝেন তো, জাল মানে হচ্ছে মিথ্যা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আসলে কোনো এই ধরনের কোনো হাদিস আল্লাহর জমিনে সহি কোনো হাদিস নেই। অর্থাৎ রাসূল সাল্লাম বলেননি, কিন্তু রাসূলের নামে এটা চালিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় জাল হাদিস। সম্মানিত দিনী ভাইরা, এভাবে করে অসংখ্য হাদিস সমাজে প্রচলিত রয়েছে যেগুলি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালানো হচ্ছে, কিন্তু মূলত এগুলি রাসূল সাল্লাম বলেননি। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ভুল করলেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম বারবার কান্নাকাটি করলেন। এক পর্যায়ে গিয়ে তারা আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে জান্নাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে। তারপর আদম আলাইহিস সালাম বলছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তখন তাদেরকে ক্ষমা করলেন। এই ধরনের একটা কথা আপনারা শুনেছেন। আসলে এটা একটা জাল হাদিস। অথচ কোরআন কি বলছে? কোরআন বলছে আদম আলাইহিস সালাম যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে বললেন, রব্বানা, আয় আমার রব, জলমনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে আপনি ক্ষমা করে দেন, ও তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ভুল করেছি নিজের নফসের ধোকায়, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন, নচেত আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা হচ্ছে কোরআনের কথা। কোরআন বলছে আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর নিকটে ক্ষমা চেয়েছেন। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কিন্তু হুজুর বলছে যে তিনি নাকি আসমানের দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে পেলেন, এরপরে সেটার বিনিময়ে নাকি তিনি ক্ষমা পেলেন। একটা মিথ্যা জাল কথা। এছাড়াও আরেকটা ঘটনা আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছে জান্নাতের মধ্যে। দুজনকে বলা হলো, যখন তারা দুজনকে বলা হলো একজন আরেকজনকে স্পর্শ করতে গেলে, তখন নাকি বলছেন যে তাদেরকে তুমি স্পর্শ করতে গেলে তোমাদেরকে বিবাহ করতে হবে। তো কি করতে হবে?
বিবাহ করতে হবে। এখন বিবাহ করবে। আদম আলাইহিস সালাম বিবাহ করতে গেলেন, এমত অবস্থায় তাদেরকে মোহরানা আদায় করতে হবে। তো মোহরানা কি? মোহরানা কোনো খুঁজে পাচ্ছেন না। তো মোহরানা হিসেবে ধার্য করা হলো যে দুরুদ, রাসূলের উপরে দুরুদ পাঠ করতে হবে, মোহরানা। এটাই হচ্ছে মোহরানা। এই ধরনের ওয়াজ আপনারা বহুত শুনেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার প্রথম যে আয়াত, সেই আয়াতটা একটু পাঠ করেন। আয়াতের মধ্যেই বলেছেন যে আমি আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে স্ত্রী হিসেবেই তাকে পৃথিবীতে আমি বা জান্নাতের মধ্যে স্ত্রী হিসেবেই তাকে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে স্ত্রী হিসেবেই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এটা হচ্ছে কোরআনের কথা। কোরআন বলছে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে স্ত্রী হিসেবেই তাদেরকে সৃষ্টি করা হলো। যাহা শব্দটা কোরআন কারীমে এসেছে। তো স্বামী এবং স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে আগেই বলে দিয়েছেন। এখন কথা হচ্ছে, যেই লোকগুলি আগে থেকেই স্বামী এবং স্ত্রী, এই লোকগুলিকে আবার পুনরায় বিবাহ করতে হবে, আবার মোহরানা আদায় করতে হবে। আসলে এটা কতটুকু যৌক্তিক? প্রথম কথা হচ্ছে, এটা কোনো যুক্তির সাথেও এটা মিলবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আসলে এই মর্মে কোরআন যেটা বলছে সেটাকে লক্ষ্য না রেখে যারা এই সমস্ত মিথ্যা বানোয়াট গল্প কাহিনী বলে, তাদেরকে সতর্ক হওয়া উচিত। রাসূল আসলাম এই জন্য বলতেন যে আইম্মাতাম মুদাল্লিন, আমার উম্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে আইম্মাতাম মুদাল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম। একজন আলেম দিয়েই আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন, আলেম দিয়ে। কেন বলছেন? কারণ রাসূল আসলাম ভয় করতেন যে আমার উম্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় আইম্মাতাম মুদাল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম। আলেম দিয়েই আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। আলেম, একজন হুজুরের জিহ্বাকে কেটে ফেলা হবে। কেন? কারণ ওয়াজের মঞ্চে সে মিথ্যা কথা বলতো, মানুষকে বলতো, মিথ্যা কথা বলতো, হকের ব্যাপারে মানুষকে বলার চেষ্টা করতো, কিন্তু হক বলতো না, নিজে হকের উপরে থাকতো না। মানে এই ধরনের সমস্যার কারণেই একজন হুজুরের এই অবস্থা, এই পরিণতি হতে পারে। এজন্য সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের জন্য জাহান্নামে যাওয়ার জন্য সে নিজেই দায়ী, নিজের হাতে নিজের স্থান সে করে নিল। অর্থাৎ সহিহ বুখারীতে যে হাদিসটা আমি শুরুতেই বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি এমন কোনো আমল করে, যেই আমলের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু বলছেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা প্রচার করে যা আমি বলিনি, অথচ আমার নাম দিয়ে সে চালিয়ে দিল, মাকাদাহু মিনান নার, তাহলে তার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার নিজের জাহান্নামে যাওয়ার জন্য নিজেকেই আমি তৈরি করে নিলাম, এর জন্য আমি কাকে দোষী করব? বুঝার চেষ্টা করুন, মাথার মধ্যে একটু নেওয়ার চেষ্টা করুন, ঈমান এবং আমলকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করুন। আল্লাহ